পঞ্চগড় ঠাকুরগাঁও এই উত্তরবঙ্গে এমন কাউকে ভোট দিবেন না যে কাদিয়ানির দালাল। ইসকনের ঘরে ভর করে আবার আসার স্বপ্ন দেখো না, আয়া পড়ো খালি, আহো খালি আসো, বিডিআর হত্যার বিচার হবে তোমার উপরে। আসো আসো, শাপলার হত্যার বিচার হবে, রাজপথে পাখির মতো গুলি করে মানুষ মারার বিচার হবে। আয়া বড় খালি, এই যুব শক্তি, শরম থাকবে তোমাদের? কার ইলেকশন করবা তা আমি জানি না, তবে তোমরা তোমাদের নেতাদেরকে বলে দাও, মুসলমানের মাটিতে যদি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখো, তাহলে তুমি তোমার রাজনৈতিক ইশতেহারের ভেতরে ব্রিজ আর কালভার্ট আর বিদ্যুৎ আর গ্যাসের ইশতেহার, শিক্ষাঙ্গনের ঘর করার ইশতেহার নিয়ে মুসলমানের কাছে আসবে না। মুসলমানের কাছে তোমার রাজনীতির ইশতেহার হবে 17 কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানীকে মুসলিম পরিচয়ে তুমি দেখতে চাও না, এটা হবে তোমার রাজনীতির ইশতেহার। ভোট চাও মুসলমানের, 17 কোটি মুসলমানের ভোট যদি তুমি চাও, তাহলে ভোট চাওয়ার আগে বলবা আমি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার দাবি জানাই। যে তার মুখে সুস্পষ্ট উচ্চারণ করবে কাদিয়ানী কাফের, আমি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার আন্দোলনের সৈনিক, যদি এমন কেউ নির্বাচনী ইশতেহারে আনে তার নির্বাচন করবা। আর যারা কাদিয়ানীর দালালি করে নির্বাচনে আসবে তাদেরকে, তাদের নির্বাচনকে বয়কট করবে আর বলবে লাঠি মারি তোর রাজনীতির কপাটে, লাঠি মারি, আমি মুসলমান। এই দাঁড়ান, আস্তে, আপনি দাঁড়ান, বসে দিলে হইব না। আমি আপনাদেরকে আর একটা কথা বইলা দেই, তাহলে আপনাদের তকবীর দিতে ভালো লাগবো। শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হেলিকপ্টারে পঞ্চগড় এসেছিলেন মৃত্যুর আগে। আসছিলেন কিনা? আসছিলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির লাস্ট ফতোয়া, কি ফতোয়া এটা? লাস্ট ফতোয়া হলো কাদিয়ানীকে যারা কাফের মুখে বলবে না তারাও কাফের, কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুত তারবিয়া বাংলাদেশ ঢাকা, হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي.
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মরহুম আলহাজ কামরুল হুদা চৌধুরী সাহেবের স্মরণে আয়োজিত 33তম বাৎসরিক ইসালে সোয়াব ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে নেক মজলিসে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উঁচু আওয়াজে এক যোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি মৌলিক কথা যা বলতে চাই সেদিকে প্রবেশ করছি। আপনারা আমার সামনে যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা সবাই শীতের ভিতরে চাদরের নিচে যে হাতটা রাখছেন এটা একটু বাইর করেন, দিয়ে হাত আছে যে আপনাদের, দোনো হাত উঁচা করেন, দোনো হাত উঁচা করেন, সোজা করেন। এক হাত নামান তো দেখি, এক হাত নামাইছেন না দোনো হাত নামাইছেন? আবার দোনো হাত তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। এবার জবান খুলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানকে তাড়াতে এবং আল্লাহ পাকের বড়ত্ব বড় করে বলতে বড় আওয়াজে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে হাত নাড়াইছেন, হাত তুলতে বলছি তুলছেন, নামাইতে বলছি নামাইছেন। এই কথাটা যতটুকুন গুরুত্ব বহন করে তার চাইতে আমি যে সামনের কথাগুলো বলতেছি এটা ওই কথার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এজন্যে হাত নড়াচড়াটা যেমন খেয়াল করে শুনছেন, আমার সাথে ছিলেন, আলোচনার কিছু সময় যদি আমার সাথে থাকেন তাহলে হতে পারে এই আলোচনাগুলো আপনাকে একটা সময় হেদায়েতের পথ প্রদর্শন করবে। আল্লাহ তাআলা আদব আজমতের সাথে বসার, কিছু কথা বলার
এবং শোনার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, জোরে আওয়াজ করে বলুন আমিন। এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল যারা এসেছেন, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে, সকল নবীরা যুগে যুগে দুই জিনিস নিয়ে আগমন করেছেন। সকল নবীদের মৌলিক কথা, মৌলিক কাজ দুইটা। একটা হলো সকল নবীরা এই পৃথিবীতে এক আল্লাহর পরিচয়কে মানুষের সামনে তুলে ধরেছেন, স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন। মানুষ যখন স্রষ্টার পরিচয় ভুলে কেউ গাছের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ মূর্তি পূজা করেছে, কেউ চাঁদের পূজা করেছে, তখন মানুষদেরকে বহুত্ববাদ অথবা বস্তু পূজার থেকে সরায়ে এক আল্লাহর পরিচয় সবাইকে তুলে ধরে সকলকে স্রষ্টা কে এই পরিচয় তুলে দিয়ে আল্লাহর মারিফত মানুষের কাছে পেশ করেছেন। এ কারণেই সকল নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন। সকল নবীর কালিমা, সকল নবীর প্রথম কথা ছিল তোমরা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কথা, প্রথম কথা এটাই ছিল। আল্লাহর রাসূল বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার মূল্য কত বাড়ে। যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বিশ্বাসের সাথে বলে তাকে আল্লাহ তাআলা কমপক্ষে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতের রাজত্ব দান করে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। যদি সে এক ওয়াক্ত নামাজও না পড়ে, একটা রোজাও যদি না রাখে, শুধু কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত যদি না করে, নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, হজ যাকাত যদি না দেয়, ইসলাম যদি না মানে, তাহলে তাকে দোজকের আগুনে আল্লাহ নিক্ষেপ করবেন। দোজকের আগুন সবার মতো শক্তি আমাদের নাই। এক মুহূর্তের জন্য যদি কাউকে দোজকের আগুনে পড়তে হয়, সেটাও আমাদের জন্য অসম্ভব। মোমবাতির আগুনের ভিতরে অঙ্গুলি দিলে রাখতে পারি না, দোজকের আগুনে নিজেকে অল্প সময়ও কি রাখা সম্ভব? সম্ভব না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের প্রথম সারির মুহাদ্দিস যারা, তাদের মধ্যে একজন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগে এক ভিক্ষুক ছিল যে ভিক্ষা করত। আর ওই একই গ্রামে একজন দাতা লোক ছিল যে মানুষদেরকে অনেক সাদাকা করত। ভিক্ষুকটা তার কাছ থেকেও সাদাকা নিত। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন হয়ে গেল, ভিক্ষুক ভিক্ষা নিতে আসে না। যিনি দাতা লোক, তার মনের ভেতরে অপেক্ষা, কি ব্যাপার, যার জন্য প্রতিদিন কিছু আমি নিয়মিত রাখি, সে আসে না কেন? তার মনে ধারণা নিশ্চয়ই ভিক্ষুক অসুস্থ, তাই সে ভিক্ষা নিতে আর আসে না। তার কি অসুস্থতা হয়েছে এটা দেখার জন্য, ভিক্ষুকের খবর নেওয়ার জন্য এই দানবীর লোকটা, নেককার লোকটা, সে ওই ভিক্ষুকের বাড়ি পর্যন্ত চলে গেল। যায় দেখে যে ভিক্ষুক আসলেই অসুস্থ, ভীষণ অসুস্থ। দরজায় যায় সালাম দিলে ভিক্ষুক ঘর থেকে বলল, কে? আমি অমুক, তুমি আমার বাড়িতে আজ 5 দিন যাও না, তোমার জন্য টাকা জমা করে রাখি, যেটা তোমার জন্যই নির্ধারিত ছিল,
সেটা তুমি আনতে যাও না, তাই টাকাটা তোমাকে দিতে আসছি। ভিক্ষুক বলল, ভেতরে প্রবেশ করুন জনাব। ভেতরে গিয়ে দেখলো প্রচন্ড জ্বর এবং স্বাস্থ্যের গতিবিধি তেমন ভালো না। ইয়াদাতুল মারিজ করলো, দোয়া পড়লো। রোগী দেখলে একটা দোয়া পড়তে হয়। এই দোয়া যদি কেউ পড়ে তো হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যদি 7 বার এই দোয়া পড়া হয় তাহলে আল্লাহ তাআলা তার কপালে সুস্থতা রাখলে ইনশাআল্লাহ কোনো উসিলা ছাড়াই আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এত আওয়াজ কম করে বললেন আপনারা। আল্লাহ তাআলা ওষুধ ছাড়া সুস্থ করতে পারে না? জোরে বলেন, পারে না? ডাক্তার ছাড়া আল্লাহ পাক রোগী ভালো করতে পারে না? ডাক্তারের কোনো ক্ষমতা আছে? ঔষধের কোনো ক্ষমতা আছে? মুজাহিদের আওয়াজে, মুমিনের আওয়াজে বলেন, সকল ক্ষমতা কার? রোগ মুক্তকারী কে? সুস্থতা দেন কে? আল্লাহ তো অসুখ এমনিও ভালো করতে পারেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দোয়া পড়ে 7 বার আর সবাই যদি আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা তার কপালে যদি মৃত্যু না লিখে রাখেন তাহলে সে সুস্থ হয়ে যাবে। আর যদি মরণ কারণ নির্ধারণ হয়ে যায়, সারা দুনিয়ার ঔষধ দোয়া একত্রিত করে খিলাইলেও কি হইব না। মরণ আইসা গেলে নবীও যদি দোয়া করে, আল্লাহ আরো হায়াত বাড়াও, তাও বাড়ে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এসে গেছে। পয়গম্বর বাদশা ছিলেন ইনসু জিনের, কিন্তু দোয়া কালাম করে মরণ ঠেকাইতে পারে নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসা আলাইহিস সালাম তো মিশকাত শরীফে আছে, মুসা আলাইহিস সালাম তো আজরাইলরে থাপ্পড় মারছে। আমার রূহ নিতে আইছিস কে? যা। এমন জোরে মারছে, হাদিসে আছে এক চোখ খুলে গেছে। তো উনি চোখ ধরে আল্লাহর কাছে যায়, কয়, আল্লাহ মুসা মরতো না, আমার চোখ নষ্ট করে আলাইছে। চোখ ভালো করে দিচ্ছেন আল্লাহ, দিয়ে কয়, ডাইরেক্ট রুহ ধরে টান দিও না, রাগী মানুষ তো। যা বলবা, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি যদি আমার লগে যান তাহলে দেখা হইব। আল্লাহ শিখাইয়া দিছে, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। উনি কালিমুল্লাহ। মুসা নবী কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কারোর সাথে কথা বললে তারে দেখতে মনে চায়, ঠিক না? কারোর কথা শুনলেও তাকে দেখতে মনে চায়। এখানে অনেক মানুষ এমন আছে যে আমার আজকে এই জীবনের পয়লা দেখতেছে সরাসরি, সে আমার কথা শুনে, সে কারণে আমার ভক্ত, আজকে আমাকে দেখতে আসছে। এরকম বহুত আছে যাদের সাথে আমার জীবনে এই প্রথম সাক্ষাৎ। কথা শুনলে দেখতে মনে চায়। তখন অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কার হয় নাই, বটন ফোন। আমার পাশের বাড়ির ছেলেটা বিয়ে করছে একটা কালামার্কা। আমার আহলিয়া বউ দেখতে গেছে, আইসা কয় যে অমুক তো মারাত্মক ধরা খাইছে লাগে। কেন, কি হয়েছে? এটা কোনো ওর সাথে যায় না, ছেলেটা কি সুন্দর দেহ, কিন্তু এটা কি ধরে লইছে, বিলের বাচ্চা একটা। এর কথা হে বলছে আর কি, এইভাবে বলে। আবার সে বলতেছে যে প্রেম করে বিয়ে করছে, তো প্রেমিকরা তো অন্ধ হয়, নিজেই কয়। আমার সাথে হের লগে দেখা, ছেলেটার লগে 2 দিন পরে। কিরে, তুই বলে ধরা খাইছস? আমরা কয়, কে কইল? এই তাদের বাবা কে বললো? তোর আন্টি বললো। কি হয়েছে, এরম বিয়ে করছিস কে?
কুফু টুফু মিলে না, তোর গায়ের রঙের সাথে হের রং মিলে না, কয় মিস কল। কি হ্যাঁ কি, তখন কিন্তু ভিডিও কলের যুগ না, তখন বাটন ফোন। কয় মিস কল। আমি বুঝি নাই, বুঝায় ক কি। একদিন একটা মিস কল ঢুকলো, কল ব্যাক করলাম, খুব রসালো আওয়াজ। এরপরে আমি খালি হেল লাগে কথা কই, বেডি বড় চালাক, দেখা করতে চাই, হে আমারে ধানাই পানাই করে, তুমি দেখলে আমারে বিয়ে করতে না, তো আমি সুন্দর না, থাক তোমার সাথে প্রেম আমার এই পর্যন্তই থাক, এই কথা কয়। এই কথা কোয়াতে তো আমার প্রেম আরো বাড়ছে। আমি ওরে বললাম, তুমি দেখতে যেমনই হও, তুমি কালো হইলেও তুমি আমার গলার মালা। বুঝা হই না কয়েও, কিন্তু আমি বুঝাই কইছি তুমি আমার গলার মালা। তাইলে সাক্ষাৎ, তাহলে সাক্ষাৎ যেহেতু মালা আমি গলার, তাহলে কোনো পার্কে পড়বে না, ডাইরেক্ট কাজী অফিস। বেডি বড় চালাক। এই মহিলা মেকআপ করে সুন্দর হয়ে আইছে, প্রথম নজরে আমি বুঝছি না যে জিনিসটা কি, একটু নিজের পাল্টায় পাল্টায় আসছে। উঁচা লম্বা, গঠন ভালো, চামড়াটা যে কালো এটা বুঝছি না, মেকআপ দিয়ে এটা কালারিং করা ছিল। এক নজরে আবার আমারে কয় কি আমার লোকে চলে তোমার? হ্যাঁ খুব চলে। এবার বিয়ে তো হয়ে গেছে, কিন্তু পরে যখন বাসায় যে যখন গোসল করছে না, খালার বাড়িতে লয়ে গেছি, গোসলের পরে দিয়ে যে কাম বিনাশ হয়ে গেছে। তুই দেখার লেগে এত পাগল হইল কে? কথা কইয়া পাগল হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন, কালিমুল্লাহ। কথা বলার কারণে আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তেমনি খালি তোর পাহাড়ে যায় কয় রব্বি আরিনি, আল্লাহ আমি দেখুম আপনারে। আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারবে না, দুনিয়ায় দেখা হবে না। যার খালি দেখতে মনে চায় তাকে যদি আজরাইল যায় কয় আল্লাহ বয়ে রয়েছে আপনার লগে দেখা করবো, শর্ত হইল রুহটা টান দিব আর কি। মুসা আলাইহিস সালামকে এটা আগে করবে না, তাহলে আমি তুমি মারি টারি নাকি? ঠিক আছে, বের করে লয়ে যাও। মুসা আলাইহিস সালামের মওত হয়ে গেছে সময় মতো। আসলে মরণ যদি কারোর এসে যায় সেটা তো আর ফিরন যায় না। তবে নবীজি এই দোয়াটা শিখাইছে। নবীজি আশ্চর্য আশ্চর্য কিছু দোয়া শিখাইছে। তার ভেতরে একটা দোয়া হলো, আপনি যদি কোনো রোগী দেখে দোয়াটা পড়েন ওই রোগ আপনার হবে না ইনশাআল্লাহ। একটা দোয়া নবী শিখাইছেন। আমি যে কত হাজারবার ওই দোয়া পড়ছি, কত রোগী দেখা, তবে দোয়াটা পড়ার আদব আছে। রোগীরে শোনায় শোনায় পড়তে নাই, তাহলে আবার রোগী কষ্ট হইব, মনে মনে পড়তে হয়। দোয়াটা কি? কুষ্ঠ রোগী দেখছেন তো আপনি পড়বেন, কুষ্ঠ রোগ যেন আপনার না হয় এ নিয়ত করে। আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন আফানি মিম্মা বতালাকা বিহি। আওয়াজ বাড়াও, আওয়াজ ঠিক করো, আওয়াজ ঠিক করো, আওয়াজ বাড়াও, এখানে বাইরে কমাও, এখানে বাড়াও। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই দোয়া যদি পড়েন রোগী দেখা, তাহলে আশা করা যায় এই রোগ আপনার হবে না। তবে পড়াটা বিশ্বাসের সাথে পড়তে, যার একিন যেরকম আল্লাহর দান এরকম। একিন যদি কারোর দুর্বল হয় তাহলে কি সে পায়? বিশ্বাসের সাথে চাইলে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এ কারণে দোয়ার একটা আদব হলো ইকিনের সাথে করা, পূর্ণ বিশ্বাসের সাথে করা।
পূর্ণ বিশ্বাসের সাথে দোয়া যদি কেউ করে, এটা যদি অসম্ভব হয়, আল্লাহ সেটা সম্ভব করে ফেলায়। কারণ সকল ক্ষমতা কার? আল্লাহর কি কোনো অক্ষমতা আছে? সক্ষম আল্লাহ পাক, আল্লাহ অক্ষম না। আমরা অক্ষম, হাসিনা অক্ষম। হাসিনা কি অক্ষম? খালেদা জিয়া, ডক্টর ইউনুস, আমেরিকার প্রেসিডেন্ট, জোরে বলেন অক্ষম। আপনি আমি সক্ষম একজন, কে তিনি? জোরে বলেন। তিনি ওষুধ ছাড়াও সুস্থ করতে সক্ষম, তার অক্ষমতা নেই। এ কারণেই ইয়াকিনের সাথে ইমাম বুখারীর মা দোয়া করতেছে ছেলের লেগে। কি দোয়া করে? আল্লাহ কোনো ওষুধ নাই, ডাক্তার নাই, কিন্তু আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখ চাই। এমন ভাবে দোয়া করছে, এমন ভাবে চাইছে আল্লাহর কাছে। একদিক দিয়ে দোয়া শেষ হয়েছে, আর একদিক দিয়ে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী অন্ধ হয়ে গেছিলেন। তার মা এমন ভাবে আল্লাহর কাছে চাইছে, অপারেশন ছাড়া, ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া আল্লাহ চোখ দান করছে। আল্লাহ পারে কি পারে না? শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি আসমাউর রিজালের ভেতরে আল্লামা হাফিজ ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি নামে মুহাদ্দিসের কথা লিখছেন। এই মুহাদ্দিস, আগের যুগে তো বাতি ছিল না, এত কত বাতি লাগাইছেন, রাত দিন হয়ে গেছে, কিন্তু আগে তো বাতি ছিল না। হায়াত ছোট, শুধু দিনে লিখলে ভিতরের ইলিম লেখা শেষ হয় না, তো রাত্রেও লিখতেন চাঁদের আলোতে। বাতি জ্বালেন না, টাকা নাই, তো চাঁদের আলায় লেখে। চাঁদের আলায় যখন এমনি করে লেখে, তখন চোখের উপরে প্রেসার পড়ছে না। দীর্ঘদিন চাঁদের আলায় লিখতে লিখতে হঠাৎ করে একদিন চোখ ফেটে পানি বের হয়ে গেছে, আর দুনো চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু অন্ধ হওয়ার পরে 2-3 দিন পরে উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি এমন রবের গোলামি করি না যে রব দিতে জানে না। আল্লাহ, আমার চোখ দান করেন আপনি, আমি আমার চোখ চাই। আমার জন্য চোখ চাই না, আমি আপনার বন্ধুর মোহাব্বতের দোহাই দিয়ে বলছি, আমি আপনার বন্ধুর হাদিস লেখে আপনার বন্ধুর উম্মতকে দিব। চোখ না থাকলে কেমনে দিব আমি? ওগো আল্লাহ, আপনি আমার দুনো চক্ষু ভালো করে দেন। শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সেজদা দিছে আর কয়, আল্লাহ, চোখ ভালো না করলে কিন্তু মাথা তুলব না আমি। আল্লাহ, আমার চোখ আপনি দিবেন, তারপরে আমি মাথা তুলব। সারা রাত সেজদায় পড়ে রইছে। এদিক দিয়ে ফজরের আজান দিছে। আজান দিলে এখন মাথা তুলতে হইব না, ফজর পড়তে হইব না। ঘরে মাথা তুলছে, একদিক দিয়ে মাথা তুলছে, আর চোখ খুলে দেখে দুনো চোখ সুস্থ হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা সব পারেন, মানুষ পারে না। হাসিনা যদি পারতো তাহলে দুপুরের খানাটা খাইতে পারতো। অনেক কিছু রান্না করছিল, কিন্তু কিচ্ছু খাইতে পারে নাই। কে খাইতে দেয় নাই? জোরে বলেন। যদি পারতো গণভবনে বসে থাকতো, যাইতো না। কিন্তু অক্ষম গ্রুপের মেম্বার, এ কারণে অপারক হয়ে হেলিকপ্টারে চলে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। সক্ষমতা নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, হাসিনা শাপলায় যে সক্ষমতা দেখাইছে, যে হাফেজ জালেমদেরকে গুলি করে করে তাদের রক্ত দিয়ে রাজপথ লাল করে ফেলেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে যেভাবে গুলি করেছে, তার পুলিশেরা আবু সাঈদকে রাস্তায় সরাসরি পাখির মতো গুলি করে মেরেছে। ওই সক্ষমতা যদি 5 তারিখে খালি দেখাইতো, আর যদি বয়ে থাকতো খালি টিক মেরা যেমন না, যদি এরকম কোনো বাপ খালি ধরতো, তাহলে গণভবন যারা দেখেছেন ইদানিংকালে, আমি মাঝে মাঝে এই গণভবনের পাশ দিয়ে যাই আর আসি, তখন গণভবনের দিকে তাকাইলে দেখি যে জোড়া ইট ছাত্ররা চতুর্দিকের ইট খুলে ফেলাইছে। চতুর্দিকে বাড়ির আশপাশে কোনো ইট নাই, সব ইট খুলে ফেলেছে। আমি তখন চিন্তা করি, এই ইট খুইলা ভিতরে যায় যদি দেখতো যে হাসিনা বয়ে রইছে, তাইলে হাসিনার গায়ের চামড়া খুলে ফেলতো, সব গায়ের চামড়া রাখতো না। মানুষ অত সক্ষম না, মানুষ সব অক্ষম। সক্ষম কে? সুতরাং তার কাছে যদি রোগী দেখে কেউ দোয়া করে, তিনি সুস্থ করতে পারে কি পারে না? আল্লাহর রাসূল বলেন, এই দোয়া যদি কেউ 7 বার পড়ে, তাহলে কপালে যদি মরণ না থাকে তো আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তার মানে পড়নেওয়ালার ইয়াকিন সহ পড়তে হইব, শুননেওয়ালার ইয়াকিন সহ শুনতে হইব, আর ইয়াকিনের সাথে আমিন বলতে হইব। দোয়াটা আমি পড়ি, আপনারা আমার সাথে বলেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। 7 বার পড়বি, রোগী দেখে 7 বার পড়বি, আর রোগীও আশপাশে যারা দাঁড়ানো তারা আমিন বলবে। কপালে যদি সুস্থতা থাকে তো আল্লাহ তাআলা ঔষধ ছাড়াও তাকে সুস্থ করে দিবি। পারে না আল্লাহ? এই বুজুর্গই ভিক্ষুকরে ইয়াদাত করলেন, দোয়া কালাম পড়লেন, কিন্তু আসলে তার মরণ কাছায় গেছে। ভিক্ষুকটা এই দানবীর লোকটাকে বলে, ভাই চলে যাবেন না, একটা কথা শুননা যান। এই দুনিয়াতে আপনজন বলতে আমার কেউ নাই, আমার ভাই নাই, আমার বাবা মা নাই, আমার সন্তান নাই, আমি একা একজন মানুষ। জমিনে আমার আপনজন বলতে কেউ নাই। 5 দিন আপনার বাড়ি ভিক্ষা আনতে যাই নাই, আর আপনি আমার টাকা আমার ঘরে দিতে আইছেন। জমিনে আমার হিসাব আপনার চাইতে আপন আমার আর কেউ নাই। আপনি আমাকে ভালোবাসেন। মরণকালে মানুষের মনের আবেগ, তার আপনজন যেন তাকে কবরে নামায়। আপনজন যদি কাউকে কবরে নামায়, চোখের পানি সহ নামায়, আবেগ সহ নামায়। আবেগ দেখলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার কোনো আপনজন নাই, আপনি আমার আপনজন, তাই আপনার হাত ধরে আমি বলি, আমার মন বলে আমি বাঁচব না। সুতরাং আমি যদি মরে যাই, আপনার কাছে আমার দাবি হলো, আমার গোসলটা আপনি আপনার হাতে দিবেন, আমার কাফনটা আপনি পড়াইবেন, আমাকে নিজের হাতে আপনি একটু আদর করে কবরে রাখবেন, যেন মহান আল্লাহর আদর আমার নসিব হয়, আপন জনের মাটি যেন আমার নসিব হয়। তাই আপনার কাছে দাবি, আমি মরলে আপনি আমার জানাজা দাফন কাফন করবেন। ওয়াদা দেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই লোক ওয়াদা দিছে। ওয়াদা দিয়ে বাড়িও গেছে, ওই রাত্রি ভিক্ষুক মারাও গেছে। সকাল বেলায়
ভিক্ষুকের জানাজা পড়ার জন্যে দাফন কাফন করতে এই দানবীর লোকটা আসছে। নিজের হাতে তাকে গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজার ইমামতি করছে, নিজের হাতে তাকে কবরে নামাইছে। ভালো মানুষের হাতে দাফন পাওয়া এটাও একটা নসিবের ব্যাপার। আমার আব্বা মৃত্যুর আগে আমার ছেলেকে বলতো, এখনো স্মরণ হইলে আমি নিজের আবেগ রাখতে পারি না। আমার ছেলেকে আমার আব্বা বলতেন, জীবনে হাজার হাজার হাফেজে কোরআন বানাইলাম। আমার আব্বা উস্তাজুল হুফাজ ছিলেন, পুরানা হাফেজ ছিলেন। মৃত্যুর আগেও প্রতি রাতে আমার আব্বা প্রায় 2 পারা 3 পারা প্রতিদিন 5 পারা কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। নামাজে কত খতম যে তিনি করছেন। অনেক চোখে পানিওয়ালা মানুষ ছিলেন আমার বাবা। আমি একবার রাত্রে দেখি যে আমার গায়ে কাপড় নেই, মানে আমার আব্বা আমার কাপড় সব খুলে ফেলাইছে। আমি তখন ছোট, আমি অসুস্থ, বিছানায় পড়া। তাহাজ্জুদ পড়ে নাকের পানি, চোখের পানি, মাথার থেকে পা পর্যন্ত মালিশ করতেছে। বাবার আবেগ, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ ওকে সুস্থ করে দেন। তা আমার আব্বা আমার বড় ছেলেকে বলতো, তোর বাপের কত হাফেজ বানাইবার চাইলাম, হইল না, এটা মগাটা হাফেজ হইল না। তুই যেহেতু আমার খানদানের হাফিজুল কোরআন, আমাকে যখন কবরে নামাবে তখন তুই তো আমার নাতি, তুই হাফেজ, তোর হাত দিয়ে আমার মাথাটা কবরে নামাইস। কেন? মাইয়িতের উপরে আল্লাহ যদি রাজি হয় তাহলে তার মাথার কাছে কবরে কোরআন পাহারা দেয়। তুই আমার হাফেজ নাতি, বংশের প্রদীপ, তুই তোর হাতে কবরে নামাইলে, হাফেজে কোরআনের হাতে মাথাটা কবরে রাখলে আল্লাহ যদি এর বরকতে আমার মাথার কাছে কোরআনটা পাহারা দেয়। এটা বললে আমার আব্বা খুব কাঁদতেন। ভালো মানুষের দাফন পাওয়া এটা নসিবের ব্যাপার। সবার জানাজায় মানুষ হয় না। আবার কিছু মানুষের জানাজা পড়ার জন্য মানুষ সব কাজ বাদ দিয়া লাশের কাছে দাঁড়ায় থাকে, জীবনে একটা ভালো মানুষের জানাজা পড়ে দিই। ভালো মানুষের দাফন কাফন পাওয়াটাও তো কপালের বিষয়। এই লোক বলে, আপনি একজন দানবীর মানুষ, আপনি আমাকে নিজের হাতে কবরে নামাইবেন। নিজের হাতে কবরে নামাইছে। কিন্তু হযরত থানবী বলেন, কবরে যখন লাশ নামাইতেছে তখন অসতর্ক অবস্থায় তার পকেটের একটা সরকারি কাগজ কবরের ভিতরে পড়ে গেছে দাফন করার সময়, কিন্তু সে এটা বুঝে নাই যেটা পড়ছে। দাফনের পরে কবর কমপ্লিট হওয়ার পরে উপরে উঠা কাগজ খুঁজে আর পায় না। আলেমদেরকে ডাইকে বলে, আমার জরুরি সরকারি কাগজ মনে হয় কবরের ভিতরে পড়ছে, এটা উঠাইতে হইব, বাস সরান যাইবনি। এলাকার আলেমরা বলে, পুরাটা সরানোর দরকার নেই, আগে অল্প একটু সরায় লাইট মাইরা আগে দেখেন ভিতরে কাগজ আসেনি। যদি দেখেন যে কাগজের কোনাকানি দেখা যায়, তাহলে কাগজ আর একটু সরায় হাত বাড়ায় ওঠেন। সামান্য একটু বাঁশ সরায়া কবরের ভেতরে দেখার জন্য একটু ছিদ্র যখন করছে, তো হযরত থানবী বলেন, এই ছিদ্র দিয়া নজর করে দেখে যে কাগজটাকে কে যেন যত্ন করে একেবারে লাশের উপরে সুন্দর করে রেখে দিছে। বাঁশ আর সরানোর জরুরত মনে না করে ছিদ্র দিয়ে হাত ঢুকায় দিছে, কাছাকাছি দেখা যায়। কাগজটা যখন উঠাইতেছে,
শাহাদাত অঙ্গুলির ভেতরে বাঁশের আঁচড় লেগে কেটে গেছে। কিন্তু আশ্চর্য, এই কাটা জায়গার জ্বলনটা আর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে যায়, ভালো হয় না। পানির ভেতরে হাত ঢুকায় রাখলে একটু আরাম লাগে।